আসসালামু আলাইকুম। আমি হাবিব ভাই, সবাই কেমন আছেন? তো আমি এখন আছি মধুপুর জেলায়। তো এটা হচ্ছে সোলাপুর গ্রাম, হাতিমারা। আমি এলাকাটা এখানে হলো আনারস গাছ, খালি আনারস গাছ মধুপুর বিখ্যাত, তো আপনারা ভালো করে জানেন। তো আমি আপনাদের গাছগুলো দেখাই, না একটু দেখেন। গ্রামটা অনেক সুন্দর। গ্রামের বিষয়টা হচ্ছে, গ্রামে আনারস গাছের চারা আমরা এখানে কীভাবে হয় জানেন? আমি আজকে দেখলাম। আমরা আগে জানতাম যে শহরের মানুষ যে আনারস আমরা নিয়ে যেতাম, আনারসের যে মাথাটা থাকতো, কাটা কাটা পাতা থাকতো, তো ওইটার গাইরা দিলে মনে মাটিতে হয়। আসলে না, ওভাবে হয় কিন্তু এরকম না। আমি ওইসব গাছে কখনো দেখি না। আর এখানে আনারস গাছের চারাটা মানে আমার মনে বীজ থেকে কীভাবে জানি ওরা তৈরি করে করাই না। আমি এটার বিষয়ে কিছু জানি না। এগুলো হচ্ছে যে আনারস গাছের চারা, দেখছে? এগুলো কিন্তু যে অন্য যে মাথা ভাঙ্গা বোনা তা না। গ্রামের সৌন্দর্যটা তো বাসার লোক ওই যে আনারস গাছ, সেগুলো মানে ফল ধরছে, দেখা যাচ্ছে ফল ধরছে। এগুলো চারা গাছটা দেখাইতেছে। রাবার বাগান, বুঝছেন? এখানে মধুপুরে রাবার বাগানের মধ্যে আবার আনারস গাছ, তারপর সামনে একটু হালকা বাজার। ছোট বাজারটা পার হয়ে গেলাম, কিন্তু এখান থেকে হিন্দু মানুষ বেশি, চাকমা বলে ওদের, চাকমা বেশি। কিন্তু ঢাকার থেকে বেশি একটা দূর না, বড় তো 150 কিলোমিটার। ঢাকার থেকে 150 কিলোমিটার এলাকায় এখানে চিটাগাংয়ের মতো, কক্সবাজারের মতো আপনারা কী পাবেন? রাবার বাগান, বাঁধর, এসব ভাবে যে পাহাড় দেখতে পাবেন। আর গাজীপুর থেকে মাত্র 100 কিলোমিটার। হিন্দুদের, খ্রিস্টান ওই যে সূর্যের মধ্যে দেখা যায় খ্রিস্টান, এটা ওদের স্কুল। তো এই যেগুলো আমার পাশে যেগুলো গাছগুলো আছে, এগুলো হচ্ছে আনারস গাছের চারা, দেখছেন? এই যে যা আছে পুরো ক্ষেত সব আনারস গাছের চারা। এটা হলো এলাকা। শহরের গাড়ি গ্রামে আসলে কিরকম ভাই দেখেন, নেমে দেখাইতেছি। গাড়িটা একটু ওয়াশে করতে হবে।